এর আগে কে ছিল? এর আগে ধরেন আমার মালিক দেশে চালায়। আপনার নাম কি? আমার নাম রমেশ। প্রতিদিন কত টাকা আয় হয় এখানে? 200-250 টাকা। কয় টাকা করে নেন এক একজন পার করতে? 5 টাকা, 20 টাকা, 10 টাকা। আচ্ছা, লোক পাড়ায় আমাদের কয় টাকা নেবে? দর্শক দেখেন এখানে মাঝি জানালেন যে প্রতিদিন 200-300 টাকা আয় করেন তিনি। আমরা যে নৌকায় পার হব সেটা কিন্তু এখন ইতিমধ্যে চলে এসেছে। দেখেন এখানে যারা উপরের লোকজন আছেন তারা কিন্তু পার হচ্ছে। আপনারা কোথা থেকে আসলেন? ও আচ্ছা আচ্ছা। আপা আপনি কোন গ্রাম থেকে আসলেন এখন? হ্যাঁ, ও এটা কি দীর্ঘদিনই কি আপনি এই খেয়াঘাট দিয়ে যাতায়াত করেন? ও আচ্ছা আচ্ছা। নবগঙ্গা নদী দেখেন দর্শক, এটা নবগঙ্গা নদী। নদীতে এখন কি জোয়ার হচ্ছে? এখন ভাটা হচ্ছে। আচ্ছা, এই যে আপনার এই জায়গার যে ঘরটা, এটা কিসের ঘর? এটা এটা হচ্ছে এখানে মানুষজন বসার জন্য, হয়তো বৃষ্টি টিষ্টি আসলো বসলো। হ্যাঁ, এখানে খেয়াঘাটের উপরে একটা ঘর। আচ্ছা, এই খেয়াঘাটে এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম এটা ভাটপাড়া। কোন ইউনিয়ন? এটা শত্রুত ইউনিয়ন। এটা কত বছর এই খেয়াঘাটটা? এই খেয়াঘাটটা তা পাকিস্তান আমল। আচ্ছা, পাকিস্তান আমলের থেকে হবে আমরা জানি। আপনি কি আপনার ছোটবেলায় থেকেই দেখতেছেন? হ্যাঁ, আমরা পাকিস্তান আমলের থেকে আমার জন্ম 65-66 আমি হয়েই দেখতেছি। আচ্ছা, এই যে আপনার পিছনে যে নবগঙ্গা নদী, এখন মাছের পরিমাণ কেমন আছে? মাছের পরিমাণ, মাছ কমে গেছে। কেন খুব মাছ ছিল, কেন কমে গেল? এখন কেন কমে গেল? ওই কারেন্ট জাল না, ওই কারেন্ট জালটাতে একেবারে সে ছোটো মোটো সব কিছু উঠাই ফেলাই, ওই জন্য মাছ কমে গেছে। আচ্ছা, ওটা সে এতটুকু পোকা পর্যন্ত উঠাই ফেলাই। আচ্ছা, আপনারা এই যে কারেন্ট জাল যারা পাতে, যেসব জেলেরা, এগুলো প্রতিবাদ করেন না কেন? এগুলো প্রতিবাদ করলেও ওরা, আমরা বলি যে এইগুলো করা ঠিক না, যে তোমাকে মাছ নাই। আগে আমরা কত মাছ খাইছি, আমাদের বাড়ি নদীর কিলেই, এই পয়ারি বাড়ি, আমরা কত মাছ কিনেছি খাইছি, এখন পাই না, মাছ পাই না, মাছ কমে গেছে। ওরা শোনে না, ওরা কয় হ্যাঁ আমরা মারবো, আমরা সরকারের কাছে বন্দোবস্ত নিয়েছি, বিভিন্ন রকম কথা বলবো সব। আচ্ছা, কী করবো? দর্শক দেখেন এইখানে কিন্তু বড় বড় গাছ আছে। হ্যাঁ, এটা পাকুড় গাছ, পাকড় গাছ আছে, বট গাছ, পাকুড় গাছ, বট গাছ। দেখেন খুব একটা সুন্দর মনোরম দৃশ্য, পাকড় প্লাস বট গাছ পাশাপাশি। এটা আমরা এখন এইখানের যে খেয়াঘাটটা আমরা পার হব, ওটাই পার হব। দাদারা এখন আছে গোসল করতে, অলরেডি একজন নেমে যাচ্ছেন। দাদা, পানি ঠান্ডা কেমন? পানি তো নদীর পানি তো খুব ঠান্ডা না। ও আচ্ছা আচ্ছা, বেশি ঠান্ডা না, এটা নদীর পানি তো, এটা গরম। আচ্ছা আচ্ছা। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা যে আমার সাথে যে দাদার এত সময় কথা হলো, দাদা কিন্তু এখন পানিতে তারা গোসল করবেন। অলরেডি এক দাদা কিন্তু গোসল করতে নেমেছেন। খুবই একটা চমৎকার মনোরম দৃশ্য। আসলে নদীতে গোসল করার একটা মজাই আলাদা।